সাইডে সাইডে যে কষি আছে এই যদি উড়াই দিই তাহলে কিন্তু 12টা বাজে যাইবে। হ্যাঁ, খালি হালকা পর্দাটা একটু সরাই দিব। আহ 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 কৈতরের যে পাগল আমার লগে সিন্ডিকেট, ও কিন্তু নিচে নেই বইতে পারে, বয় না এই নে ছাতা সোতা ব্যাংকের মাথা দিয়ে এবার মনে করেন যে এই নে বই রয়েছে। হ্যাঁ, কবুতরের নেশাটা কিন্তু মারাত্মক একটা নেশা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদুরা? আশা করি ভালো আছেন। মুই আপনাকে দোয়ায় ভালো আছি। আমাদের 9টার ফুল গাছগুলো কিন্তু দিনে দিনে কমে যাইতেছে, কিপিনি কমে যাইতেছে, যত্ন বেশি দিই দেখি। আর কি লেগে যত্ন নিই, পানি পুনি বেশি দিই। সুতরাং আমরা দেখতে পারছি যে কোনো গাছই সমানে পানি দিলে আর সমানে সার দিলেই যে বড় হইবে, হ্যাঁ না, একটু দেখাই লন। এই ফুলগুলা ঠিক আছে, এটি হইলো আমরা যে 9টার ফুল, ঠিক আছে। 9টার ফুলগুলো কিন্তু পাতলা, আপাতত অনেক পাতলা পাতলা, আগে অনেক ঘন আসছিল, কারণ আমরা এটা কাটতে দিছি। কাটতে দিয়া এবার আমরা অন্য স্থানে লাগাইছি। আর এটা এমন একটা গাছ মনে করেন যে কাটতে লাগাইলি আবার হইবে, কাটতে লাগাইলি আবার হইবে। সে কারণে আমরা চিন্তা ভাবনা করছি যে এখানে যেহেতু হইবে, আবার ওইখানে যেখানে লাগাইছে সেইখানেই হোক, জিনিসটা সুন্দর চিনাইবে। আর এই কারণে মনে করেন যে এটি কাটতে কাটতে এবার অন্য জায়গায় নিছি, অন্য জায়গায় নিয়ে রোপণ করছি। এর লেগে এই জায়গাটা পাতলা। আর মরিচের গোষ্ঠী লাড়ে উড়াই দিছি, 3 দিন ধরে রেখাইছি ওই মরিচ, বুঝছেন। যাই হোক, যেখানে লাগাইছি সেইখানে লন। মোরা যে ওই যে কৈতরের রুমে যে আগে গোবর টোবর না, আপনার যে মুড়ার বৃষ্টি আনলে আর কুড়া আনলে মানে সব মিলেই কাঠের গুঁড়া আনলে এই সব মিলেই একটা সার সৃষ্টি হয়েছিল। কি কও? হ্যাঁ, সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ওই আমরা মনে করেন যে লইয়াইছিলাম। আর কিরপেনে লইয়াইছিলাম এই যে আঙ্গ যে ভেন্ডি গাছ আছে ওরফে ঢেঁড়স গাছ, এই ঢেঁড়স গাছের ভিত্তি দিমু, ঠিক আছে। ঢেঁড়স গাছের ভিত্তি দিমু এই জায়গায় মনে করেন যে দিছি। দেওয়ার পর এখন ঢেঁড়স গাছ একটু তাজাই আছে, ঠিক আছে। এখন পর্যন্ত মরে নাই, মরা বুঝি মরবে। মরা বুঝি কিনলে মরবে, কারণ এত আর আগে ইউজ করি না, সে কারণে ওইটা বুঝে লইছিলাম। কিন্তু না, আর বিপরীতটা এই আপনি এইগুলো দেখান, ক্যামেরাম্যান পাতাগুলো দেখান, পাতাগুলো কিন্তু পুরো টাটকা, ঠিক আছে। পাতাগুলো টাটকা আর আপনার যে সব কিন্তু সবুজ মানে খারাইছে এই রকমের বাপ। আর যার কথা বলা দরকার, আর আমরা যে 9টার ফুল গাছ ওইটা যে কাটতে আনছি, কাটতে এনে কোন জায়গায় রোপণ করছি, এইখানে রোপণ করছি, এই ভেন্ডি গাছের লগেই রোপণ করছি, ঠিক আছে। এই দিয়ে যদি জাফরই এদিক দিয়ে বাইয়ায় তাইলে মনে করেন জিনিসটা সুন্দর চিনেবে, নাইস চিনেবে। তাইলে আমরা ফুল টোলার ঢেঁড়স ভেন্ডি বুন্ডি বাদ দিয়ে আর আমরা একটু লফটের ভিত্তে যাই। মোর ছোটো একটা লফট আছে না, সেইতে কই দৌড় আছে কয়েকটা, সেই জায়গায় যাই। আর স্যাড নিউজ আছে, সেইটা মনে করেন যে হনবেন, আগে ভিত্তে যাই। আবহাওয়াটা অনেক ঠান্ডা আর বৃষ্টিও পড়বে, ঠিক আছে। সুতরাং আমরা ভিত্তে হাইন্দে যাই, নাইলে মোক ক্যামেরা ভিজে যাইবে। আর যা বলা দরকার যে স্যাড নিউজ কোন গো? স্যাড নিউজ হইলে গো আপনার এইখানে একটা বেবি আনলে, কালকে একটা বেবি অর্ধেক ফোরছে, আজকে সকালে উঠে দিয়ে হেডারে ফিনিশিং করে লাইছে পাড়াইয়া। হ্যাঁ, পাড়াই ফিনিশিং করে লাইছে। ওইটারে মগো ডগই আছে, ডগ, হ্যাঁ 3টা আছে ডগ। ওই ডগেরে দিচ্ছি, হারা পাইয়ে খুশি হয়েছে, হারা খাইয়ে লাইছে। এখন বিষয়গুলো এইরকমের যে কৈতরের ছাও অডালা থাকলে ডিম নষ্ট হইবে, ছাও মনে করেন যে একটা এদিক ওদিক যাইবে, ওর কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার যে মরতি থাকে এই ঘরেরটা এই সময় একটা ডাক্তারের পরামর্শ নেবেন, পশু ডাক্তারের বা পিজন যারা ভালো বোঝে, যাকে দক্ষতা ভালো, সেগুলোকে মনে করেন যে আলাপ আলোচনা করতে হবে যে ভাই মোর দশা পুরো কষা এই রকমের হয়, কি লেগে হয়, এইটা মনে করেন যে 1 ফিট 2 ফিট না, বারবার যদি এইবার বারবার হয় তাইলে আপনি কেউ সহযোগিতা নিতে হইবে, আপনি সহযোগিতা নিতে হইবে। আমার আল্লাহর রহমতে কবুতর বাচ্চা বা বুড়া তো আল্লাহর রহমতে আপনার যে 100%-এর ভিত্তিতে 99% মারা যায় না। ওই যে মাসে বা বছরে 1.5-2 বছর পর 3 বছর পর 1-2টা, হ্যাঁ, তাও দুর্ঘটনার ক্ষেত্রে বা গরমে খাওয়ানে বা অযত্নে না, ইনশাল্লাহ অযত্নে না, কারণ আমি যতটুকু পারি কবুতরের যত্ন নেওয়ার চেষ্টা করি। আর সপ্তাহে ঘর এই যা ঘরটর আছে এই পরিষ্কার করি, ঠিক আছে। আর আপনার যে এই যে খোপের ভিত্তিতে যে তারা বাসা বানায় খেরকুটো নিয়ে, তারা যদি একবার বাসা বানায় পরবর্তীতে যদি ছাও হয় সেইটারে পাল্লাই দিতে হবে, মানে খেরকুটো পাল্লাই দিতে হবে। হ্যাঁ, আমার এটা মাশাআল্লাহ সবাই বই রয়েছে, এই খেরকুটো পাল্টাই দিতে হবে। কিনবেন না জানেন, এই ছাউগুলো বড় হইবে আর বাপ মায় খাওয়াইবে, এরপর পায়খানা করবে, খেরকুটো আপনার যে নোংরা হয়ে যাইবে, পোক সৃষ্টি হইবে ভিত্তি, এই খেরকুটোর ভিত্তি পোক সৃষ্টি হইবে। আর একবার বাচ্চা লইয়ে এরপর যে খেরকুটো পাল্টাই না দেন, তাইলে পরবর্তীতে আবার ডিম পরে, পরবর্তীতে যদি আবার ছোটো ছাও হয়, ওই ছাউরে ওই যে পোক আছে ওই পোকে আক্রমণ করবে। আর কবুতরেরও এই মনে করেন এটা গন্ধু জাতীয় একটা ঘর, এই ঘরের ভিতরে আপনি কতক্ষণ বই থাকতে পারবেন। আর কৈতরও যদি মনে করেন যে এরকম দিতে হয় 18 দিন বা 18.5 দিন, তাইলে আর দশটা পুরো কষা হয়ে যায় না। বিষয়টা এইরকমই, যতনে রতন মেলে। যতন হইলে আপনার যেটা যত্ন করবেন এইলে যতন, আর এই যত্ন নেওয়ার পর যেটা পাইবেন রতন, এটা হইলে আপনার যে ডিম
ছাও এটা আমার ওই ছোট ভাই এর আগে একটা ভিডিওতে বলছিলে। যাই হোক আমার কথা জোরে কওয়া লাগতেছে, কথা হোনা যাইতেছে না যাইতেছে আমি বুঝতে পারতাছি না। কিন্তু আমগো বাইরে বৃষ্টি পড়তেছে, এই যে আমাদের কিছু দুজন আছে বাইরে, তারা ভিতরে ঢুকতে চাইতেছে, তাদের ভিতরে ঢুকাই দিতে হবে। আর অতিরিক্ত বৃষ্টি পড়তেছে, অতিরিক্ত অতিরিক্ত। সেন্টিগ্রেড সেন্টিগ্রেড তানবীর, আমি এটা খুললে দিই। এই আসতে আয় 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 আয়। সে রাস্তাটা আউলেই লেগেছে। হ্যাঁ এবার চেনবেন। আয় 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 ঢোক। ঠিক আছে, গুড। সকল কবুতর বৃষ্টি ও ঠান্ডার ফিলিংস দিতেছে। হ্যাঁ, কেননা ঠান্ডা পড়ছে, এতক্ষণ যা রোদ আনলে আর আগের ফুটে এসে দেখতে পারবেন মোর কপালটা পুরো ঘামাই নিয়ে আনলে। ঠিক আছে, এখন আপাতত আল্লাহর রহমতে বৃষ্টি পড়তেছে। আর মগো ফুল গাছটিও মাশাআল্লাহ একদম তো জোর পাইতেছে। ঠিক আছে, ফুটে ফুটে রয়েছে। এই একজন আইছে, তোমার আইতে এত দেরি হইলে কা? হ্যাঁ যাও, ওইখানে গেছো সিনিয়র কামড় খাবা আনে। এই সেটাও জুনিয়রদের ক্ষেত্রে আমি এইটা বানাইছি, এইটাও এনে বেশিরভাগই জুনিয়র খাও। আর সিনিয়র পার্সন যারা আছে হ্যাঁ মনে করেন যে খাওয়া খাওয়াজির উপরে আছে। হ্যাঁ, বৃষ্টি বাদল পড়লে একটু ঠান্ডা ঠান্ডা ভাব না, খাওয়াতে খুঁজতে ভালো লাগে আর কি। যে যার মুডে আছে, এ আসো এনে, এই আছে এই এনে। এরপরে যে চুয়াচন্দনের মা দিয়ে এই আমাদের ম্যাক পাই, তারা একটু বৃষ্টিতে লাড়ালে ছেলে হেপে হে ভিজে গেছে। যাই হোক, এটা কিউট কিউট টম এন্ড জেরি চিনেন? আরে জেরির মতো চিনেন। আমার সেন্টিগ্রেড যে ছোট ভাই, এ তারে জেরি বলে, জেরি জেরি তার বাপ। আর মনে করেন যে চলাচক্কর সব জেরির নেন। মাথাগ্য মাসাল্লাহ পুরা শার্টিং স্টাইলের না, আলগা পাতলা ছোটো। হ্যাঁ, গলা এনে মুড়ায় খাইতে দেখে আর মনে করেন যে অত বোঝা যায় না। সাইজটাও শর্ট। আর ওরে হেলিকপ্টারের নান। হ্যাঁ, আমি তো বুঝেই দেখাই নাইলে আমি তো আর ওই যে আমার সেন্টিগ্রেড, ওরা তো আমি কিছু বলি না। হ্যাঁ বলি না। দেখেন একটা কথা কই তোরের যে পাগল আমার লগে সেন্টিগ্রেড, ও কিন্তু নিচে নেই বইতে পারে, বয় না। এই নে ছাতা সোতা ব্যাংকের মাথা দিয়ে এবার মনে করেন যে এই নে বই রয়েছে। হ্যাঁ, কবুতরের নেশাটা কিন্তু মারাত্মক একটা নেশা। যাই হোক, যা বলা দরকার যে এইটার বিষয়, সে ওরে হেলিকপ্টারের মতো। হ্যাঁ, আমি একটু প্রমাণ দিই। তানবীর এদিকে আয়। সে সবসময় আমার কবুতর লইয়ে ব্যস্ত থাকে, আমার চেয়ে সে একটু দেখাশোনা করে বেশি। টান আছে কবুতরের প্রতি, টান আছে। এই যে আমি তো এই দিন হেলিকপ্টারের কথা। আচ্ছা, এই যে এই কবুতরটা কার মতো রে? হেলিকপ্টারের মতো। দেখছেন, হেলিকপ্টারের মতো রে, মানে যে সব ওর বেশ ঠাস 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 ঠাস, মানে বিষয়টা এরকমের তো। হ্যাঁ ঠিক আছে, যাও যাও যাও, এর লেগে তোমার ডাক দিছি, যাও দৌড় দাও। আর মোর এইখানে কিছু কিছু কইতর আছে যে ডিম পাড়া এত বাসা, এত খোপ। ঠিক আছে, এনে 20টা খোপ, কবুতর কিন্তু 40টা না। হ্যাঁ, এত খোপ, তারপরেও ডিম পাড়বো যে কোনায় পারছে। পরবর্তীতে আমার একটা কাঠ দিয়ে দেওয়া লাগছে, কারণ উপরে কবুতর টবুতর হয় তো পায়খানা পায়খানা গেলে এই দেয় নিচে মাখিয়ে গেছে। কাঠটা না দিলে পুরোটা মাখিয়ে নিতে। আমি দেখাই, তারা ডিস্টার্ব করবো না। এই তোর এখানে পারতে গেছে কেটা। হ্যাঁ, এবার আর একটা আছে আপনার দিয়া ওই চিপা চাপা বা দাঁড়, এই একটা ভাব লইতেছে এনে। আর উপরে কাঠ দেওয়ার কারণ হইলে যে উপরে কবুতর পায়খানা পায়খানা করলে নিচের দাম আঁকিয়ে যায়, এরপর নেই কাঠ দিয়েছিলাম। আর এই আমার এই সরলতার সুযোগ নিয়ে এই ওরা ঘর বানাইবে। ঠিক আছে, এই অবস্থা। আর আমার ম্যাকপাইটা অসুস্থ না, খাইতে পারে না, বুঝছেন, খাওয়াই দেওয়া লাগে। মানে পেট খালি থাকলে আমরা যে একটু জিম খাই, আর যদি পেট ভরা থাকে তাহলে আল্লাহর মতো ওরে টোরে বাইরেও ছাড়ি তারে, তার জন্য একটু দোয়া করবেন। ঠিক আছে, সে তারে অসুস্থ ফিল মনে করে। হ্যাঁ গো, এখানে একটা ছাও ইন্তেকাল করছে, তো বলছিলাম আমি এই যে এই জায়গায় আর একটা ডিম আপনার যে ফাড়ল ধরছে, ওর কি অবস্থা একটু দেখবো। লড়তাছে, ভিতরে লড়তাছে। আমার মনে হয় ওই সাইডের পর্দাটা আমার একটু সরাই দেওয়া লাগবে। কিন্তু পুরা পাকনামের পুরা খসি মসি যে আপাতত যে এই সাইডে যে খসি আছে, সেই যদি উড়াই দিই তাহলে কিন্তু 12টা বাজে যাইবে। হ্যাঁ, খালি হালকা পর্দাটা একটু সরাই দিব,
কারণ আর বাইরেই তো সুবিধা হয়। এইরকম আমি সকালতে দেখতেছি এইরকমের মানে এই যে পর্দাটা আছে এই মুখটা বাইরে রয়েছে পর্দাতে, বাইরে দিতে পারতেছে না। এইরকমের অনেক সময় অনেক বাচ্চার ক্ষেত্রে হয়। হ্যাঁ, সুতরাং যারা মালিক আছেন একটু দেখাশোনা করতে হয়। এর পেন্ডি কবুতর পাললেই হয় না, একটু দেখতে হয়, নাইলে ওই আগেরটা না মরে ব্যাটকেই থাকবে। ওটা একটু অযত্ন হয়েছিল, সেই কারণে এরকম রয়েছে। আমি এক ভদ্রমাদ থুই। এই দেখছেন বাড়ি, যে বাড়িগুলা দিয়ে যদি আপনি নিউ কবুতর পালক হন, হ্যাঁ, তাহলে আপনার ডিম এতখানে পরে যাবে, নিচে পরে ফাইটতে যাইবে, বা মনে করেন যে ডিমে সিলিক ফার দেবে, নাইলে মনে করেন যে সাউটা আমি দেখতে চাইছি সাউটা একটা বাড়ি দিলে আর ক্ষমাগারটি বসকেই যাইবে, মরিয়ে যাবে, এনতেকাল নেবে। ঠিক আছে, সুতরাং বাচ্চা থাকলে ডিম ডুম থাকলে যারা মনে করেন যত একটা দক্ষ না আতাইবেন না। কয়েকদিন পর আজকে আবার বৃষ্টি পড়ছে। আজ ভিডিও অত একটা দিব না, বৃষ্টিতে ভেজা লাগবে। যে গরম পড়ছে এই দেখছেন নাক দেওয়া, চোখ দেওয়া, কপাল দেওয়া, খালি কুয়াশা বাইরে। হ্যাঁ, আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিওর ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকতে থাকে পাইয়ে থাকেন, ছোট বয়সে দেখবেন, খামার দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।